ছোট্ট একটা ভুলের কারণে আমার অনেক বড় লস হয়ে গেল। হয়তোবা এটাকে ভুল বলা যাবে না, অবহেলা অথবা সময় পাইনি এজন্য হতে পারে। বাট এর জন্য আমার ১০ পেয়ারের মতো শিম্প মারা গিয়েছে। হ্যালো ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আমার নাম সাইফুল। আমি আমার ফিশ ফার্ম বানানোর জার্নিটা শুরু করতেছি এন্ড তোমাদের সাথে সবকিছু শেয়ার করতেছি। তো হোপফুলি তোমরা আমাকে সাপোর্ট করবে। আমার কলেজ এক্সাম চলতেছিল, তো এক্সাম থেকে এসে আমি নরমালি আমার ফার্মটা ভিজিট করি। আমি ফার্মটা দেখি কি অবস্থা, কোনো সমস্যা হয়েছে কিনা। তো আমি ফার্মে এসে দেখি আমার শ্রিম্প ট্যাঙ্ক আর যে আরটিপি রাখা আছে এই ট্যাঙ্কটার ভিতর একটা শ্রিম্পও নেই। শ্রিম্প গুলো অনেক হেলদি ছিল, আমার কাছে আগের কিছু ক্লিপ আছে। আর আমি দেখেছিলাম শ্রিম্প গুলো ব্রিডিং করা শুরু করেছিল, কিন্তু হঠাৎ করে দেখি সবগুলো মারা গিয়েছে। অনলি 2 পিস শ্রিম্প বেঁচে ছিল, বাকি সব মারা গিয়েছে। এখন প্রশ্ন হলো শ্রিম্প গুলো মারা গেল কেন? সবই বলবো, তার আগে বলে রাখি আমার যে ফার্ম আছে, মানে ফার্মের যেই কয়টা ফিশ ট্যাঙ্ক আছে সবগুলোর ভিতর একই ধরনের পানি, একই টাইমে মেইনটেনেন্স করি আমি, আর একই ধরনের ফিশ ফুড ইউজ করি। তো এখানে ওয়াটার প্যারামিটার নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তো সমস্যা যেটা হয়েছে, ওয়াটার টেম্পারেচার বেড়ে গিয়েছিল হয়তোবা। আমি কিভাবেই বা এত শিওর হয়ে বলছি? আসলে আমার এই ট্যাঙ্কে কিছু গাপ্পি ফ্রাইও ছিল। যদি শ্রিম্পের কোনো কিছু হতো তাহলে মোস্ট প্রবাবলি অনেক বেশি চান্স গাপ্পির ফ্রাইগুলো হয়তো মারা যেত বা অন্য কোনো সমস্যা হতো। যেহেতু শ্রিম্প ঠান্ডা পানির মাছ, এগুলো বেশিরভাগ ঠান্ডা পানিতেই থাকে, গরম তেমন সহ্য করতে পারে না, তাই এমন হয়েছে। আরেকটা কথা বলে রাখি, হাউসগুলোর উপরে কিন্তু ছাউনি দেওয়া আছে, বাট তারপরেও এই ট্যাঙ্কে দুপুর 2টা বা 3টার দিকে ভালো পরিমাণ রোদ লাগে। আর আমি যে এখানে ছাউনি দিব বা দেওয়ার কোনো অবস্থাই পাইনি অথবা সময়ও পাইনি। অ্যান্ড এরকম অনেকদিনই চলতেছিল, টেম্পারেচার নিয়ে কোনো ইস্যু হয় নাই, মাছগুলো অনেক হেলদি ছিল, শিমগুলো অনেক হেলদি ছিল। তো আমার কাছে ছাউনি দেওয়ার প্রয়োজন মনে হয়নি। এখন হতে পারে কিছুদিন আগে ভালো পরিমাণ গরম পড়ছে, এই গরমে ওয়াটার টেম্পারেচার অনেকটা বেড়ে গেছে। আমি অবশ্য ওই দিন একটু হাত দিয়ে টেম্পারেচার চেক করে দেখছিলাম, পানি কিছুটা গরম ছিল, বাট আমি ভাবছি যে শিম সার্ভাইভ করবে, কারণ নিচের পানি যেটা আছে সেই পানিটা হালকা পাতলা ঠান্ডা ছিল, বাট শিমগুলো সার্ভাইভ করতে পারেনি। দেখা যাচ্ছে মারা যাওয়া শিমগুলোকে স্নেইলরা খেয়ে ফেলতেছে। আসলে নেচার এরকমই ক্রুয়েল। এই দেখো, এই হাউস থেকে আমি অনেক বেশি প্ল্যান পেয়েছি। যাই হোক, এখন আমার ফায়ার রেড শ্রিম গুলোর কিছু আপডেট দিয়ে রাখি। আমার ফায়ার রেড শ্রিম গুলো মাসাল্লাহ অনেক ভালো ব্রিডিং করতেছে। আমি ট্যাঙ্কের ভিতর অনেকগুলো বাচ্চা দেখতে পারতেছি, যদিও তেমন ভিডিও নাই, তেমন বোঝা যাইতেছে না, বাট আমার ফায়ার রেড শ্রিম্পের ফিমেলটার কোয়ালিটি দেখতে পারতেছো তোমরা। আর ওই গোল্ডেন লাইন ইয়েলো শ্রিম যেই 10 পেয়ার মারা গেছে, ওদের থেকে এক পেয়ারের মতো বেঁচে আছে। এখন এটাকে আমি প্ল্যান্টেন ট্যাঙ্কে দিয়ে দিব, দেখি ওরা ব্রিড করে কিনা। তো প্ল্যান্টেড ট্যাঙ্ক নিয়ে ভিডিও পরে আসবে। এখন আমাদের কাজ হলো উপরে ছাউনি দিয়ে দেয়া, কোনোভাবে অবহেলা করা যাবে না। তো আমার কাছে এই ট্রেপালটা আছে, এটা একটু লিক ছিল তাই আমি ইউজ করতে পারিনি, এটা দিয়ে আমি ছাউনি দিয়ে দিব। এন্ড এরপর আমরা ওয়াটার চেঞ্জ করব, সাইফন করে নিচের ময়লা আর মরা শিম গুলোকে বাইরে বের করে দিব। তো আমার ফিশ কিপিং জার্নি আর আমার ফার্মের জার্নি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো।